হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন। আজকে আমি জিভে পানি আসার মতো একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কাঁচা আমের বার্মিজ আচার। এখন এই আমের মৌসুমে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে লোভনীয় স্বাদের টক মিষ্টি কাঁচা আমের বার্মিজ আচারটা বানিয়ে নিন। এই আচারটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও দারুণ মজার হয়, যা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। এটা খেতে এতটাই দারুণ হয়। এই আচারটা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই টেস্টি ও মজার আচারের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আচারের রেসিপিটি দেখে নিই। এই আমের আচারটা বানানোর জন্য এখানে আমি 3টি আম নিয়েছি। এই আম 3টায় প্রায় 1 কেজির চেয়ে একটু কম আম হবে। তো আপনারা যখন এই আচারটা বানানোর জন্য আম নেবেন, তখন আমের বিচিটা বা আটিটা একটু শক্তপোক্ত দেখে নেবেন, তাহলে আমের আচার বানানোটা খুব ভালো হবে আর খেতেও ভালো হবে। এখানে আমি আচারটা বানানোর জন্য 3টা আম নিয়েছি, তবে আপনারা বাড়িয়ে বা কমিয়ে আম নিতে পারবেন। এখানে আমি আম 3টা খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ আমের খোসা ছাড়ানোর পরে, কেটে নেওয়ার পরে আম আর ধোয়া যাবে না। আমে যেন এতটুকু পানি না থাকে, আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আমের খোসা ছাড়ানোটা আপনাদের সাথে শেয়ার করলাম না, এটা আপনারা ছুরি, বটি বা সবজি ছোলার পিলর দিয়েও করে নিতে পারবেন। খোসা ছাড়ানোর পরে আমের গা থেকে এক্সট্রা পানি বের হয়েছে, তা আমি টিস্যু দিয়ে এভাবে মুছে নিচ্ছি। এবার আমি এই আম 3টা একটা চাকু দিয়ে গোল গোল চাকচাক করে কেটে নিচ্ছি। তবে আপনারা এটা লম্বালম্বি করেও কেটে নিতে পারবেন, যার যার পছন্দ অনুযায়ী। তবে এটা বেশি মোটা বা বেশি পাতলা করে কাটা যাবে না, ঠিক কীভাবে করে কেটে নিতে হবে। তো আমি প্রত্যেকটা আমি এভাবে করে কেটে নিব। আমি 3টা আমি একইভাবে কেটে নিয়েছি। এবার আমের স্লাইসগুলোর ভিতরে যে সাদা বিচিটা আছে সেটা ফেলে দিচ্ছি। এবার আমের স্লাইসগুলো আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। অনেক বেশি কিন্তু ভারী হয়নি, কাটা আর পাতলা হয়নি, ঠিক আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া আমের স্লাইসগুলো আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন এই আমের ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ হোয়াইট ভিনেগার। এখন আমের এই স্লাইসগুলো হোয়াইট ভিনেগার আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার 1 কেজির চেয়ে একটু কম আছে, তবে আমটা একটু টকার কারণে আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। তাছাড়া 1 কেজি আমের জন্য এখানে 1 কাপ চিনি দিতে হবে। তবে সেক্ষেত্রে আপনারা আচারে যে পরিমাণে মিষ্টি খাবেন তেমন চিনিটা দিয়ে নেবেন। তো কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। তবে আমের সাথে হোয়াইট ভিনেগারটা আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন আমটার সাথে চিনিটা গলে গিয়ে রস তৈরি হয়। এই আচারটা চিনির রসেই কিন্তু তৈরি হবে, পানি দেওয়া যাবে না। পানি দিলে এই আচারটা নষ্ট হয়ে যাবে। এবার এটা আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এটা 1 ঘন্টা রেস্ট হতে থাক। এই ফাঁকে আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। তাই এখানে একটা আমি ফ্রাই প্যান নিয়েছি, নিয়ে আমি 4টা শুকনো মরিচ নিচ্ছি। প্রথমে এই শুকনো মরিচটা আমি একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। মরিচটা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পাঁচফোড়ন। এখন দিচ্ছি 1/2 চামচ মৌরি বা মিষ্টি জিরা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ নর্মাল জিরাটা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা ধনিয়া। এবারে সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। তো 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নিলে এগুলো হয়ে যাবে। তো এই মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নিয়ে আমি শিলপাটায় ভেঙে নেব। তো এটা বেশি গুঁড়ো করে ভেঙে নেব না, এটা আধ ভাঙা করে ভেঙে নেব। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। 1 ঘন্টার মধ্যে চিনিটা গলে গিয়ে অনেকটা পানি বের হয়ে গেছে। এখন এই অবস্থাতে আমি সম্পূর্ণ পানি সহ আমের স্লাইসগুলো আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নেব। এখন অনেকটা চিনি কিন্তু গলেনি, এখন অনেকটা চিনি কিন্তু আস্ত রয়ে গেছে। তো এই চিনিটা কিন্তু চুলার তাপ পেলে এমনিতেই গলে যাবে। প্রথম পর্যায়ে চুলার তাপটা হাইতে রাখতে হবে, যাতে আমের রসটা তাড়াতাড়ি ফুটে ওঠে। তবে আমের স্লাইসগুলো দেওয়ার পরে জোরাজোরি করে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে। হালকা হাতে একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। 5-6 মিনিট জাল করে নেওয়ার পরে আমের স্লাইসগুলো কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এখন কালারের জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া আর সামান্য লাল মরিচের গুঁড়া। এবারে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা আমের সাথে আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এবার চিনির যে রসটা বের হয়েছে সেটা শুকনো পর্যন্ত অপেক্ষা করব। অনেকক্ষণ জাল দেওয়ার কারণে চিনির রসটা অনেকটা টেনে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। মশলার গুঁড়োটা দেওয়ার পরে আমের আচারটা আমি আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এটা কিন্তু জোরাজোরি করে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আচারটা ভেঙে যাবে। এই আচারটা একদমই সহজভাবে সিম্পলভাবে বানিয়ে নেওয়া যায়। অতিরিক্ত কোনো মশলার প্রয়োজনই হয় না, খুবই কম মশলা দিয়ে এই আচারটা তৈরি করে নেওয়া যায়। এই পর্যায়ে আমার আচারটা কিন্তু
হয়ে গেছে, এর থেকে বেশি আমি রসটা টানাবো না। যে চিনির রসটা আছে সেটা ঠান্ডা হয়ে গিয়ে আচারে গায়ে গায়ে লেগে যাবে, তখন কিন্তু আচারটা খেতে খুবই ভালো লাগবে। এই তো হয়ে গেল আমার খুবই লোভনীয় আমের আচার। এই আচারটা ঠান্ডা হয়ে গেলে দেখতে বেশি ভালো লাগে, বেশি লোভনীয় লাগে। আপনারা এভাবে এই আচারটা বেশি বেশি করে বানিয়ে যে কোনো কাচের জারে বা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। এই বার্মিজ আচারটা খেতে এতটাই মজা হয়, বাড়িতে একবার বানিয়ে খেলে তখনই বুঝতে পারবেন এর স্বাদটা কতটা। এই আচারটা বানাতে কোনো রকমের তেলের দরকার হয় না বা কোনো রোদে দেওয়ার ঝামেলাই থাকে না। তো বন্ধুরা, আমার আজকের এই টক মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।